হ্যালো গাইস, তো আজকে আমি একটা আই মেকআপ দেখাচ্ছি। দেখো, আই মেকআপটা যে কোনো ব্রাইডের উপরে খুব সুন্দর লাগবে। তো চলো দেখে নিই আমি আজকে আই মেকআপটা কীভাবে রেডি করলাম। আর দেখে দেখে তোমরাও শিখে নিতে পারবে, তোমরাও নিজে নিজে বাড়িতে একা একাই এরকম আই মেকআপ রেডি করতে পারবে। তো প্রথমে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়েছি। ব্রাউন শেড নিয়ে ব্রুর নিচের দিকটা এঁকে নিচ্ছি। দেখো, খুব হালকা হাতে একদম আস্তে আস্তে আঁকছি। তোমরাও চেষ্টা করবে এরকমভাবেই আঁকার। এরপরে ওপরটা করে নিচ্ছি। খুব আস্তে আস্তে এঁকে নিচ্ছি। দেখো, আমার এঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখন ভেতরটা ফিল আপ করছি। তো দেখো, আমার এঁকে নেওয়া হয়ে গেছে এক সাইড। এখন আমি সেম এরকমই আর একদিকে এঁকে নিচ্ছি। দেখো, একই রকমভাবে দুটো এঁকে নিয়েছি। আমি এখন একটা আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি। এখন আমি ক্রিজ লাইনের ওপরটা ব্লেন্ডিং করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি যেরকমভাবে করছি সেরকমভাবেই তোমরা করার চেষ্টা করবে। দেখো কি সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি আবার সেম একই কালার নিয়ে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, একই রকমভাবে আমার দুটো চোখই করে নিয়েছি। এখন আমি ক্রায়োলনের FS22 দিয়ে কাট করে নেব। আমি পুরো চোখটা কাটবো না, মাঝখানটা স্পটলাইটটা কাটবো। এই কাজটাও কিন্তু একদম আস্তে আস্তে করতে হবে। বেশি তাড়াহুড়ো করলেই আই মেকআপটা নষ্ট হয়ে যাবে। খুব হালকা হাতে দেখো আমি কাট করে নিচ্ছি। দেখো, আমার কাট করে নেওয়া হয়ে গেছে। সেম এইভাবেই এই পাশেরটাও করতে হবে। দেখো, আমি এই পাশেরটাও করে নিয়েছি একই রকমভাবে। আমি আবার ওই ডার্ক ব্রাউনটা দিয়ে চোখের কর্নার দিকটা করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা পেঁয়াজি কালার দিয়ে করে নিচ্ছি আবার ব্লেন্ডিং। খুব ভালো করে করতে হবে। মাঝখানটায় আমি কোনো কালার দেবো না, মাঝখানটায় শিমার ব্যবহার করবো, ওই জন্য মাঝখানটা আমি ফাঁকা রেখেছি। তো দেখো, পেঁয়াজি কালারটা দিয়ে দুদিকে আবার ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপরে একটা হলুদ কালার দিয়ে ব্লেন্ড করছি ব্রাউন শেডের ঠিক ওপরটা। দেখো, একটা হালকা হলুদ কালার দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে, তাহলে দেখবে আই মেকআপটাও কিন্তু খুব সুন্দর বসবে আর খুব সুন্দরই হবে। কাজটা খুব আস্তে আস্তে করবে, দেখবে আই মেকআপ খুব সুন্দর হবে। তো দেখো, আমার দুদিকে পেঁয়াজি কালার বা হলুদ কালার দিয়ে ব্লেন্ডিং করা হয়ে গেছে। আমি যে মাঝখানটা ফাঁকা রেখেছিলাম ওইখানে আমি একটা গোল্ডেন শিমার দিয়ে দিচ্ছি। গোল্ডেন শিমার আগে দিয়ে দিলাম। এরপরে আমি একটা ডাস্ট গ্লিটার ইউজ করব। তো
দেখো আমি এখন ডাস্ট গ্লিটারটা ইউজ করছি। দেখো এই ডাস্ট গ্লিটারটা দেওয়ার পর দেখো কত সুন্দর গ্লেজ করছে। সেম ওই একইভাবে আমি আবার একটু পেঁয়াজি কালারটা নিয়ে গ্লিটারটার উপরে একটু হালকা করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আবার একটু চোখের কোণারটা দিয়ে দিচ্ছি পেঁয়াজি কালারটা। তো দেখো সেম ওই একই রকমভাবে এই পাশের চোখটাও করে নিয়েছি। এখন আমি আইলাইনার পরিয়ে নেব। আইলাইনারটা আমি বেশি মোটা করব না, আর একটু টানা রাখবো, টানা রাখলে দেখতে ভালো লাগবে। এই আই মেকআপটা ব্রাইডের উপর খুব ভালো লাগবে, সবাই একবার চেষ্টা করতে পারো, বা বাড়িতেও তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো। তো দেখো আইলাইনারটা আমি বেশি মোটা করিনি, একটু টানা দিয়ে দেব। দেখো আইলাইনার পরানো হয়ে গেছে। আমি এখন চোখটা সুন্দর দেখার জন্য চোখের নিচটা একটু কাজল দিয়ে দেব। কাজল পরানো হয়ে গেছে আমার। এই যেইটা দিয়ে আমি ভুরু এঁকেছিলাম যে ব্রাশটা দিয়ে, সেইটারই দিকটা দিয়ে আমি এখন একটু স্মাচ করে দিচ্ছি। স্মাচ করলে চোখের কাজলটা খুব সুন্দর লাগে দেখতে। দেখো সবসময় কাজল পরানোর পরে চোখের কাজলটা একটু স্মাচ করে দেওয়ার চেষ্টা করবে, দেখতে খুব ভালো লাগে। এটা খুব আস্তে আস্তে করতে হবে, একদম হালকা হাতে। দেখো আই মেকআপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো?